শিশু, বৃদ্ধ, যুবক যুবতী যারা কোনো খাদ্য খাওয়ার পরেই অ্যাসিডিটিতে ভোগেন, দুধ একদমই সহ্য করতে পারেন না, তাদের রোগ ব্যাধিতে ম্যাক্কার অমৃততুল্য ফল দেয়। এই রোগীরা শীতকাত, রোগা পাতলা, খিটখিটে হলেও এমন 4টি সিদ্ধিপ্রদ বা সাকসেসফুল সিমটম রয়েছে যার মাধ্যমে 100% নিশ্চিত রূপে ম্যাককার্বের রোগীকে চেনা যায়। আজকের ভিডিওতে এই 4টি সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ম্যাককার্বের মাত্র 4টি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। তো এই 4টি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনাদের সামনে খুব সহজ ভাষায় আমি এক্সপ্লেন করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি সিদ্ধিপ্রদ লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে মেইন হেডিংগুলো আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে আপনাদের ম্যাককার্বের রোগীকে কিন্তু চিনে নিতে কোনো প্রকার অসুবিধা হবে না। যাই হোক, সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 1-এ রয়েছে ঘুম থেকে ওঠার সময় দুর্বলতা অনুভব। ম্যাককার্বের রোগী সকালে ঘুম থেকে ওঠার সময় খুব দুর্বলতা অনুভব করে, এমনকি রাত্রে সুনিদ্রা হওয়া সত্ত্বেও। যদি ম্যাককার্বের রোগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি পাবেন। এই ম্যাককার্বের রোগী সকালে যখন বিছানা থেকে উঠতে চায় তখন কিন্তু তার খুব দুর্বল লাগে, শরীর ভীষণ দুর্বল লাগে। তো ভীষণ দুর্বল লাগে, একটা তুলনা করা হয়েছে যে সেই দুর্বলতাটার একটা বিশেষত্ব আছে। যদি ম্যাককার্বের রোগীর রাত্রে খুব ভালো ঘুম হয় তথাপিও কিন্তু সেই সকালবেলায় কিন্তু ঘুম থেকে ওঠার সময় কিন্তু এই দুর্বলতা অনুভব করে। তো এই বিশেষত্বটা রয়েছে যে আমরা দেখি যে যাদের রাত্রে সুনিদ্রা হয় তাদের কিন্তু সকালবেলায় ঘুম থেকে বিছানা থেকে ওঠার সময় এত দুর্বলতা অনুভব হবে না, দুর্বলতা অনুভবই হবে না। তো ম্যাককার্বের রোগীদের কিন্তু এই বিশেষত্বটা থাকে, তাদের রাত্রে সুনিদ্রা হয়েছে তথাপিও কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার সময় অতিরিক্ত দুর্বলতা অনুভব করে যদি ম্যাককার্বের রোগী হয়ে থাকে। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 2, মাংস খাওয়ার অদম্য ইচ্ছা। এর রোগীদের মাংস খাওয়ার অদম্য ইচ্ছা প্রকাশ করে, আর রোগী যথেষ্ট পরিমাণ মাংস খায় কিন্তু দিন দিন শরীর শুকিয়ে যায়। এই যে একটা বিষয়, যে ম্যাককার্বের রোগীরা কিন্তু মাংস খেতে খুবই পছন্দ করে, এরা খুবই মাংস খায়। তো আমরা দেখি যে যারা মাছ মাংস বেশি খায় তাদের কিন্তু শরীরের গ্রোথ হয়, শরীরটা ভালো হয়। তো এই আমাদের এই ম্যাককার্বের রোগীরা মাংস খায়, যথেষ্ট পরিমাণে মাংস খায়, সপ্তাহে 1 দিন বা 2 দিন বা 3 দিনও মাংস খায়। তো মাংস খেলে শরীরের গ্রোথ হওয়ার কথা, শরীর ভালো হওয়ার কথা। তো ম্যাককার্বের রোগীরা অতিরিক্ত মাংস খাওয়া সত্ত্বেও তাদের কিন্তু শরীরের উন্নতি হয় না, তারা কিন্তু রোগা খিটখিটে থেকেই যায়। তো যদি ম্যাককার্বের রোগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটিও পাবেন। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 3, পিরিয়ডের পূর্বে গলক্ষত এবং গর্ভাবস্থায় দাঁতের ব্যথা। এই যে লক্ষণটি, এটি মহিলাদের ক্ষেত্রে একটি বিশিষ্ট লক্ষণ। যদি এ দুটি বিষয় বা একটি বিষয়ও কোনো রোগিণীর মধ্যে পাওয়া যায় তবে ম্যাককার্ব ঔষধটি স্মরণ করা উচিত। এই যে মহিলাদের ক্ষেত্রে, এটা অনলি ফর ফিমেল আর কি। তো মহিলাদের ক্ষেত্রে যদি এই দুটি ঘটনা পাওয়া যায়, পিরিয়ডের সময়, তাদের মিন্স পিরিয়ড হওয়ার সময় যদি গলায় যদি ক্ষত হয়, তার জন্য ব্যথা বেদনা বা অন্যান্য উপসর্গ দেখা যায়, এবং যে সমস্ত মহিলাদের গর্ভাবস্থায় দাঁতে ব্যথা হতো, যদি তাদেরকে হিস্ট্রিতে এরকম কোনো ঘটনা পাওয়া যায় তাহলে সে রোগ যেটাই হোক না কেন এই ঔষধটি কিন্তু ব্যবহার করা উচিত। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 4, অম্বল ও বদহজম। শিশু, বৃদ্ধ, যুবক যুবতী, রোগী সে যেই হোক না কেন, সে যে খাদ্যই গ্রহণ করুক তা কিছুক্ষণ পরেই কিন্তু অম্লে পরিণত হয় এবং খাদ্য কিন্তু এরা হজম করতে পারে না, দুধ একদমই হজম করতে পারে না, দুধ খেলে উদারামা শুরু হয়ে যায়। এই যে পেটের একটা বিশেষ একটা বিষয়, যদি ম্যাককার্বের রোগী হয়ে থাকে তাহলে কিন্তু পেটের এই বিষয়টা পাবেন, সে যাই খাক। অনেক সময় রোগীরা এমনও বলে থাকে, ম্যাককার্বের রোগীরা, যে তাদের জল খেলে অম্বল হয়, এরকমটি কিন্তু বলেও হয়।
যদি ম্যাককার্ভে রোগী হয়ে থাকে তাহলে খাদ্যটা সে যাই গ্রহণ করুক না কেন তাহলে কিন্তু তা অম্লে পরিণত হবে, মানে কিছুক্ষণ বাদেই কিন্তু সে খাদ্যটা অম্লে পরিণত হয়ে যায়। তো তার জন্য বদহজম হয়। এবার বদহজম হলে আমরা কীভাবে টের পাই? বদহজম হলে যে খাবারটা খায় সে খাবারটা সঠিকভাবে ডাইজেস্ট হয় না, মানে হজম হয় না, পাচক হয় না। তার জন্য মলের সঙ্গে যে খাদ্যটা খেয়েছিল সে খাদ্যটা গোটা গোটা বের হয়। যদি ম্যাককার্ভের রোগী হয়ে থাকে তাহলে পেটের এই অসুবিধাটা পাবেন। আর ম্যাককার্ভের রোগী কিন্তু দুধ কিন্তু একদমই খেতে চায় না, কেননা দুধ যদি খায় তাহলে পেটের বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়। আর যদি শিশু হয়ে থাকে তাহলে শিশু কৃত্রিম দুধ একদমই খেতে চায় না, খেলে কিন্তু উদরাময় হবে। এমনকি ম্যাককার্ভের রোগীদের মায়ের বুকের দুধ খেলেও কিন্তু এরকমটি ঘটনা পাওয়া যায়। তো দেখুন, ম্যাককার্ভ সম্পর্কে 4টি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনাদের আমি খুব সহজ ভাষায় এক্সপ্লেন করে শোনালাম। যদি এই 4টি লক্ষণের মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনি কোনো রোগীর মধ্যে বর্তমান পান তাহলে অবশ্যই ম্যাককার্ভ ব্যবহার করুন। আপনার রোগী কিন্তু নিঃসন্দেহে আরোগ্য লাভ করবে। এবার ম্যাককার্ভ সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, ম্যাককার্ভের আরও অনেক সুন্দর সুন্দর লক্ষণ রয়েছে। তো এই ভিডিওটির মধ্যে সেগুলো তো তুলে ধরা সম্ভব নয়। তো ম্যাককার্ভের ড্রাগ পিকচার অর্থাৎ ম্যাককার্ভ সম্পর্কে বিস্তারিত তথ্য আছে এই চ্যানেলের 151 নং ভিডিওতে। যদি আপনি এই চ্যানেলের 151 নং ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বার লেখা আছে আপনি যদি এখানে টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি সেখানে যদি টাচ বা ক্লিক করেন তাহলে এই চ্যানেলে প্রায় 500 ভিডিও আপলোড দেওয়া হয়েছে। আপনাকে কিন্তু উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে যদি 151 নং ভিডিওতে ক্লিক করেন তাহলে ম্যাককার্ভের ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।